3 4 5 দেখো এর পাশাপাশি সাইডের যোগফল অ্যাডজেসেন্ট সাইডের যোগফল 7 হয়েছে। তার মানে কি যে সাইডের পাশাপাশি সাইডের যে কোনো দুটো পাশাপাশি সাইড, এটাও এর পাশাপাশি আমার দরকার নেই, যে কোনো দুটো পাশাপাশি সাইডের যোগফল যদি 7 হয় তাহলে সেটা হবে জেনারেল ডাইস। জেনারেল ডাইস বোঝা গেছে বেটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটু বলছি, যেটা বলছি এক 6 3 1 2 3 4 6 3 1 2 3 এদের মধ্যে কে কে জেনারেল ডাইস আর কে কে স্ট্যান্ডার্ড ডাইস তোমরা বলতে পারবে? স্যার বিয়েটা স্যার মাঝখানেটা জেনারেল ডাইস, বাকি একটা স্ট্যান্ডার্ড ডাইস। আস্তে একজন একজন করে চেঁচামেচি করবে না। আচ্ছা, যে মন্দিরা আছে সে বলো এক নম্বরটা কি ডাইস? এক নম্বরটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। আমি কি বললাম? দাঁড়াও চেঁচাবে না। মানে পাশাপাশি কোন সাইডের যোগফল যদি 7 হয় তবে সেটা জেনারেল ডাইস। দেখো এখানে 6 প্লাস 1 7 হয়েছে, এটা জেনারেল ডাইস। কেন স্ট্যান্ডার্ড বলছো? স্ট্যান্ডার্ড তো বিপরীত অপোজিট সাইড গুলোর যোগফল যদি 7 হয় তো অপোজিট সাইড তো তুমি কি করে বলছো? এটা তো অপোজিট সাইড না, এটা তো পাশাপাশি সাইডের যোগফল 7 হচ্ছে। অপোজিট সাইড তুমি দেখতে পাচ্ছ না, 6 এর অপোজিটে কি আছে তুমি তো জানো না, না? এটা তো জেনারেল ডাইস। মন্দিরা বোঝো? হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে ওটা। দেখো এইটা কি হবে, দেখো এইটা কি হবে বলো? ওইটা স্ট্যান্ডার্ড ডাইস হবে, কারণ 1 এর বিপরীতে 6 আছে, 2 এর বিপরীতে 5। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। তার মানে কি এখানে তোমরা অপোজিট জানার দরকার নেই। এখানে দেখবে অ্যাডজেসেন্ট সাইডগুলো যোগফল যখনই 7 হচ্ছে না, যেকোনো দেখো 2 + 3 5, 3 1 4, 3 2 5, কোনোভাবে 7, তাহলে কি হলো? এইটা স্ট্যান্ডার্ড ডাইস। এইখানে দেখো 4 3 7, এটা আবার জেনারেল ডাইস, এটা আবার জেনারেল ডাইস। এইখানে দেখো 1 2 3, এটা কোনো, আচ্ছা ডবল হয়ে গেছে না, 1 2 3 বারবার লিখেছি, আচ্ছা যাই হোক ছেড়ে দাও। তাহলে বোঝা গেছে কোনগুলো স্ট্যান্ডার্ড ডাইস আর কোনগুলো জেনারেল ডাইস? হ্যাঁ স্যার। তাহলে আমি তোমাদের 3টে টপিক মোটামুটি বলে দিলাম। তাহলে আজকের আমি এই পর্যন্ত এখানে রাখছি, পরের দিন আমরা পুরো ডাইসটা কমপ্লিট করে দেব আর বাকি যা যা ডাইস আছে। তাহলে আজকের আমরা কি শিখলাম? 1 কমন, 2 কমন, নো কমন। এরপর আছে যেগুলো আছে পরপর আমরা করে দেব, ঠিক আছে? আর একটা দিন ক্লাস হলে হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, গুড নাইট। গুড নাইট, টাটা।